পরিবারের জন্য যদি সরকার দৃষ্টান্তমূলক আইনের সাজার ব্যবস্থা না করে, আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে এই পরিবারের পাশে দাঁড়িয়ে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনের যা যা ব্যবস্থা নেওয়ার সেটা নেব। প্রয়োজন হলে হাইকোর্টে এই সিন্ডিকেট দালালদের বিরুদ্ধে বিকল্প মামলা করতে বাধ্য হব। যেখানে আপনার দলের আপনারই পঞ্চায়েত মেম্বার সুজন মণ্ডলের সঙ্গে যুক্ত। এবং দেখুন, আমি এসে যা জানলাম, যিনি মারা গেছেন বাপি পরামানিক, তানার স্ত্রী কথা বলতে পারছেন না। কারণ অবাক ব্যাপার হয়েছে, বাদল ঘরমি বলে একজন এবং এখানকার পঞ্চায়েত মেম্বার, হারদা অঞ্চলের একমাত্র বিজেপির পঞ্চায়েত মেম্বার, নাম তার সুজন মণ্ডল। তারা ষড়যন্ত্র করে তাকে ডাকে কালকে রাত্রে, অর্থাৎ 23/8/2026 রবিবার রাত্রে 10:30 থেকে 11টা নাগাদ সে বাড়িতে ঘুমাচ্ছিলেন। এমতো অবস্থা ফোন করে ডাকলেন যে আমাদের এখানে একটা সমস্যা তৈরি, কাকা তাড়াতাড়ি আসো। তো ওনার একটাই ছেলে এবং ছেলে সে সময় ব্যস্ত ছিল হবে। তো দেখলাম ওনার স্ত্রী নাকি সঙ্গে গেছেন। যাওয়ার পরে সেখানে দুই এক কথা বলার সাথে সাথে ওরা তো পরিকল্পনা নিয়েছিল হারমাত্রা। তাদের কাছে অস্ত্র ছিল, দা ছিল, বড় বড় চাপড় ছিল এবং তাদের কাছে পিস্তল ছিল, তাদের কাছে টোটা ছিল। ওনার স্ত্রীর সামনে ওনাকে কুপিয়ে কুপিয়ে পুরো একেবারে ছন্ন বিচ্ছন্ন করে দেয়। স্পট তিনি ঢলিয়ে পড়েন। তারপরে ওই হারমাদদের সংখ্যাটা অনেক বেশি ছিল, প্রায় 15 থেকে 20 জন মতো মানুষ ছিল, যাদের কাছে অস্ত্রশস্ত্র থাকার পরে এলাকার মানুষের ইচ্ছা থাকলেও উপায় ছিল না, ভয়তে সেই জায়গাটা যাওয়ার মতো অবকাশ ছিল না। কিন্তু আমি এই অঞ্চলের মানুষ, আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক এবং সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর, জমিয়ত উলামাদের কর্মী হিসাবে, একজন বাংলার সচেতন নাগরিক হিসাবে বাংলার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, কেন মায়ের কোল শূন্য হবে, কেন দুষ্কৃতীদের এই রমরমিয়া বাজারটা বাড়বে? আপনি নিজে হাতে বিচার নিন। আপনি বলেছিলেন যে আইনের শাসন চলবে, আপনি বলেছিলেন বারুইপুরের মতো এই ঘটনায় আর ঘটবে না, কিন্তু বারুইপুরে আবার দ্বিতীয় এক ঘটনা ঘটলেন, যেখানে আপনার দলের আপনারই পঞ্চায়েত মেম্বার সুজন মণ্ডলের সঙ্গে যুক্ত এবং বিজেপির একটা বড় সংখ্যা, যারা এই তৃণমূলের পুরানো সিন্ডিকেট দালাল অস্ত্রবাহী মানুষকে সঙ্গে নেওয়ার জন্য নিজের মধ্যে বিভাজন তৈরি করলেন। বিনিময় কি হলো? একজন অসহায় নিরপেক্ষ মানুষ সবজি বিক্রি করে জীবন চলে, তার একমাত্র সন্তান, দুটো মেয়েকে নিয়ে সুখ শান্তি জীবনযাপন করে, যে আপনারই এই দলটা করতে গিয়ে দীর্ঘদিন ধরে এই বাড়ি ছাড়া গৌরদয় থাকে, সেখান থেকে বাড়ি আসতে পারে না। অনেক আশা ভরসা নিয়ে আবার এলাকায় শান্তি শৃঙ্খলার সঙ্গে তিনি ভেবেছিলেন আমি যে দলটা করতাম সেই ভারতীয় জনতা পার্টিটাকে আরেকটু বাড়াবো। দুর্ভাগ্যের বিষয়, আপনারই লোকেই আপনাইতে দাপটা ভেঙেছে। নিজের দলের মধ্যে গ্রুপবাজিতে তোলা আদায়ের লোভে তাকে প্রাণ গেল। আমি তাই মানবাধিকার কর্মী হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি সাহেব, বারুইপুরের এসডিপিও সাহেব, বারুইপুরের জেলা পুলিশ সুপার, অ্যাডিশনাল এসপি সহ সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টের কাছে জোরালো দাবি করছি, এই পরিবারকে 30 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তার সাথে সুজন মণ্ডল থেকে শুরু করে এখানে ওই বাদল ঘরমি থেকে শুরু করে 15 জনের নাম অভিযুক্ত এসেছে, সমীর সর্দার থেকে শুরু করে সবাই, এই সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করতে হবে। নাম্বার 1। নাম্বার 2, এই টোটাল টাঙ্গাবেড়িয়া এলাকায় এরা দিন মজদুরি, এরা লেবার মজদুরি কাজ করে, কেউ রাস্তার, কেউ কৃষি কাজ, কেউ দিন মজদুরি, কেউ রিক্সা চালক, এছাড়া অন্য ভালো আর্থিক উপার্জনের জায়গা নেই। কারণ আমি নিজে এই হারদা অঞ্চলের বাসিন্দার, ফলে আমি এই এলাকাটা পুরো আমার পার্শ্ববর্তী এলাকা আমি চিনি, জানি এখানকার মানুষ বড় নিরুপায়। কিন্তু একটা শ্রেণীর সিন্ডিকেট গুন্ডা মস্তান, যারা বোম অস্ত্র বন্দুক দিয়ে এই দিন মজদুরি লেবার মানুষগুলোকে ভয় দেখিয়ে তারা রাজনৈতিকভাবে সরকারি সমস্ত অনুদানগুলো বারবার লুটে খেয়েছে। এমনকি এই চারিদিকের জমিগুলো প্রচুর তোলা আদায় সিন্ডিকেট হয়, মাটি ব্যবসা হয়, প্রমোটিং হয়, এই জমির দালালি ব্যবসা চলে। এই সমস্ত অসামাজিক কার্যকলাপ রুখে টোটাল এলাকায় সিসি ক্যামেরা লাগাতে হবে। টোটাল এলাকার মধ্যে দ্বিতীয় কোনো মায়ের যেন কোলশূন্য না হয়, কোনো মানুষের প্রাণ না যায়, কোনো ছেলে মেয়েরা এতিম অনাথ না হয়। লাইট লাগাতে হবে, জোরালো দাবি করছি। এমনকি যদি ইলেকট্রিক চলে যায় সোলার লাইটের ব্যবস্থা করতে হবে। কারণ এই কারণে এখানে অসামাজিক কার্যকলাপ ধীরে ধীরে বাড়ছে। আর এই দিন মজদুরি মানুষগুলো এরা প্রতিবাদের জায়গা খুঁজে পাচ্ছে না। সরকারি সমস্ত অনুদান নিয়ে বারবার এই এলাকার অভিযোগ আছে, কেন এই জিনিসগুলো চলবে? আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে আমি আসলাম এবং এই পরিবারের যিনি মারা গেছেন বাপি পরামানিক, তার স্ত্রীর সঙ্গে কথা বললাম, তার অসহায় দুটো মেয়ের চোখের জল দেখলাম,
তার একমাত্র ছেলের তার হাহাকারের কান্না দেখলাম। সঙ্গে যে বাপি পারামানিক মারা গেছেন, তার বৃদ্ধ মা, বিধবা মেয়ে, তার অসহায় ওই বৃদ্ধ মায়ের চোখের জলটা দেখলাম। আমার কাছে কোনো জাত না, কোনো ধর্ম না, মানুষ, মানবিকতা বড় জিনিস। সেই মানবিক দৃষ্টিতে আজ দিশিহারা। ফলে আমি হোসেন গাজী আবার জোরালো দাবি করছি, এখানে সমীর সর্দার, সুজন মণ্ডল থেকে সনাতনী মণ্ডল এবং তার ছেলে কনক থেকে শুরু করে এই এলাকার যতগুলো হারমাত আছে, যাদের 15 জনের নামের লিস্ট এসছে, অবিলম্বে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, এই পরিবারকে 30 লক্ষ টাকা, টোটাল এলাকায় ইলেকট্রিক বাল্ব এবং সোলার লাইটের ব্যবস্থা করতে হবে, সাথে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। এই দাবি জোরালোভাবে রাখছি। এবং আরও অন ক্যামেরা আমি বলছি, এই পরিবারের জন্য যদি সরকার দৃষ্টান্তমূলক আইনের সাজার ব্যবস্থা না করে, আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে এই পরিবারের পাশে দাঁড়িয়ে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনের যা যা ব্যবস্থা নেওয়ার সেটা নেব। প্রয়োজন হলে হাইকোর্টে এই সিন্ডিকেট দালালদের বিরুদ্ধে বিকল্প মামলা করতে বাধ্য হব। তাদের কিছু মারিনি, তার যেটা মতন পাইছে 3 জন ছিল। আমি এখন শাস্তি চাই। আমার স্বামী যারা মরেছে ওরা ফাঁসি চাই, ওরা ফাঁসি চাই। আমি নিজের চোখে দেখেছি ওরা মেরেছে, নিজের চোখে দেখেছি ওরা নিজের চোখে। আমি ওনার বড় মেয়ে। আমার বাবা কোনো দোষ করেনি, বিনা দোষে ওরা এইভাবে কুপিয়ে মারলো। আজ 18 বছর আমার বাবা নিজের ভিটে বাড়ি ছাড়া, উনি শ্বশুর বাড়ি গিয়ে ওখানে একটা সবজির দোকান দিয়ে ব্যবসা করে ওখানেই করে ধরে খাচ্ছিল। এবার যখন এই বর্তমানে বিজেপি আসলো, তখন বিজেপির সব নেতারা বললো যে সব ঠিকঠাক হয়ে গেছে, এবার তুমি চলে এসো, আমাদের সাথে ঘুরবে, আমার সাথে থাকবে। এই সাহসে আমার বাবা এখানে চলে এলো। এই ভোট গণনা পরে 2-3 মাস হয়েছে এখানে এসছে। তার মধ্যে এবারে সুজন টুজন সব যে এখানে বিজেপির যে সদস্য আছে, ওনাদের সাথেই সব বাবা থাকতো, ঘোরাফেরা করতো, কিছু হলে বাবাকে আগে ডাকতো, এই হয়েছে ওই হয়েছে। তার মধ্যে এবারে মন্দির করে কি ঝামেলা হয়েছে বাবার সাথে, হওয়ার পরে ওদের দুজনের মধ্যে একটা রাগারাগি হয়ে গেছে। আমার বাবা বলেছে যে আমি এতদিন ঘর ছাড়া ছিলাম 18 বছর, আর তাদের জন্য তাদেরকে আবার তোমরা বিজেপিতে টানছো, ওদের যদি টানো আমি বাড়ি থেকে বার হয়ে যাচ্ছি, আমি এর মধ্যে থাকবো না।